বাবা, কালকে ও তোমার মান-সম্মান এইভাবে নষ্ট করল, তারপরে তুমি ওকে কিছু না বলে ছেড়ে দিবে? আরহি, তার জন্য তো ওকে আমি চাকরি থেকে বাদ দেওয়ার চেষ্টা করছি। আরহির বাবা আমাদের সাথে এত কিছু করল, আর তার জন্য ওকে সামান্য চাকরি থেকে বাদ দিবে? আরহি, তুই কি বলতে চাস? পরিষ্কার করে বল। আরহির মা, আমি বলতে চাই, ও কালকে যা করেছে তার জন্য সামান্য চাকরি থেকে ছাঁটাই করা যথেষ্ট হবে না। তাহলে কি করতে হবে? তার জন্য ওকে আরও বড় শাস্তি পেতে হবে, আর সেই হিসাবে উকিল সময় দিয়ে ভালো করেছে। ভালো করল কি করে? সামনের 6 মাস আমি ওর সাথে থেকে প্রতি সময়, প্রতি মুহূর্ত ওর উপরে প্রতিশোধ নিব। ওকে নরক যন্ত্রণা কি সেটা এই জীবনে ওকে বুঝিয়ে দিব। আরহি, এটা ঠিক না। সামান্য একটা ভুলের জন্য কাউকে এত বড় শাস্তি দেওয়া ঠিক না। বাবা, এটা তোমার কাছে সামান্য মনে হলেও আমার কাছে সামান্য না। তাছাড়া তুমি ভালো মানুষ। তাই কেউ যদি তোমার শরীর থেকে মাংস কেটে নিয়ে যায়, তাহলে তুমি কিছু বলবে না? আমি কেমন সেটা তোকে বলতে হবে না। আমি যা বলেছি সেটাই তুই করবি। কিন্তু বাবা, আর কোনো কিন্তু না। আমি চেষ্টা করব তোকে ওই বাড়িতে আর ওই ছেলের কাছে থেকে দূরে রাখার। যদি সেটা না পারি তাহলে পরেরটা পরে দেখা যাবে। বাবা, আমার কথা একবার শুনো তো। আরহি, আর কোনো কথা না। আমি যা বলেছি সেটাই শেষ কথা। এখন তুই তোর ঘরে যা। গম্ভীরভাবে। আরহির তার বাবার মুখ থেকে এমন কথা শুনে সেখানে আর না দাঁড়িয়ে থেকে অনেকটা মন খারাপ ও বিরক্তিভাব নিয়ে সোফা থেকে উঠে তার রুমে চলে যেতে লাগল। আরহির মা মেয়ের চলে যাওয়ার দিকে কিছু সময় তাকিয়ে থেকে আরহির বাবাকে বলে উঠল, আরহি, এইসব কি বলে গেল বলো তো? আরহির মা, তোমার মেয়ের মাথা খারাপ হয়ে গিয়েছে, তাই ওর মাথায় এখন প্রতিশোধ নেওয়ার ভূত চেপেছে। আরহির বাবা, হ্যাঁ, সেটাই তো দেখছি। কিন্তু ও তো জানে না এই প্রতিশোধ আগুন কত ভয়ানক হতে পারে। যদি জানত তাহলে এই সব করা তো দূরের কথা, মুখে পর্যন্ত আনত না। হ্যাঁ, সেটাই। ওর যা অবস্থা, রাগের মাথায় ভুল কিছু না আবার করে ফেলে। আমিও তাই ভাবছি। এখন তাহলে কি করবে, কিছু ভেবেছ নাকি? দেখি, একটু সময় দাও। একটু ভেবে দেখি কি করা যায়। তারপর না হয় কোনো সিদ্ধান্ত নিব। ঠিক আছে, তাই করো। তার আগে যাও, স্নান করে আসো, আর আমি তোমার খাবার তৈরি করছি। আচ্ছা। তারপর দুইজন যার যার মতো করে সোফা থেকে উঠে নিজের কাজে চলে যেতে লাগল। দেখতে দেখতে সময় কেটে গেল। আরহির বাবা স্নান করে খাবার টেবিলে এসে বসে আরহিকে ডাক দিয়ে খেতে বসে গেল। কিছু সময় পর আরহি উপরের থেকে নিচে নেমে আসতে। আরহি নিচে আসার পর আরহির মা বাবা আরহিকে দেখে খাবার টেবিল থেকে উঠে দাঁড়াল। তারপর এক পা করে হেঁটে তারা আরহির সামনে এসে দাঁড়িয়ে বলে উঠে, আরহি, এইসব কি? আরহির মা, কেন মা? দেখতে পারছ না এইসব ব্যাগ? আরহি, তা তো দেখতে পারছি, কিন্তু তুই এইসব নিয়ে কোথায় যাচ্ছিস? কোথায় আবার শ্বশুর বাড়ি? মুচকি হেসে, মানে? কিসের শ্বশুর বাড়ি? কার শ্বশুর বাড়ি? আরহির বাবা, আমার শ্বশুর বাড়ি আবার কার? কিন্তু তুই ওখানে কি করতে যাবি? বাবা, তুমি এইসব কি কথা বলছো বলো তো? মানুষ শ্বশুর বাড়িতে কেন যায় তুমি বুঝি জানো না? নিশ্চুপ। আরহির দিকে অপলকভাবে তাকিয়ে রয়েছে। তাছাড়া আমার বিয়ে হয়ে গিয়েছে, আর মা বলে বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িই নিজের বাড়ি। তাই আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। আরহি, তুই কি পাগল হয়ে গিয়েছিস? কেন মা? আমি পাগল হব কেন? তাহলে এইসব কি বলছিস, আর কেন বা বলছিস? মা, তুমিই বলো, আমি কি কিছু ভুল বলেছি? এইসব তো তুমি আমাকে ছোটবেলা থেকে বলে আসছো, তাই না? তা ঠিক, কিন্তু তোর ক্ষেত্রে তো বিষয়টা অন্য। কোনো বিষয় অন্য না। সব ঠিক আছে। তাই তো আমি যাচ্ছি। আরহি, পাগলামি করিস না। শুন আমার কথা। মা, যেতে দাও না আমাকে। শুধু শুধু পথ আটকাচ্ছ কেন? আরহি, তুই যে যেতে চাচ্ছিস ওই বাড়ি থেকে কেউ কি তোকে নিতে আসছে? ওই বাড়ি থেকে কে নিতে আসবে? কে আবার? সাগর? না, ও তো আসেনি। তাহলে তুই যাবি কি করে? কেন? আমার পা দিয়ে। আরহি, তোকে কেউ নিতে আসেনি আর তুই একা ডেঙ্গো ডেঙ্গো করে চলে যাবি? বাবা, ওটা আমার বাড়ি। আমার বাড়িতে আমি যাব। এখানে একলা দুকলার কি আছে? আরহি, তুই নতুন বউ। বিষয়টা বুঝার চেষ্টা কর।
এইভাবে একা একা গেলে কেমন দেখায়? বাবা, তারা তো আমাকে নিয়ে যেতে চেয়েছিল। তোমরা তো আমাকে যেতে দিলে না। তাই বলে তুই একা চলে যাবি? এছাড়া তো আমার কাছে আর কোনো পথ নেই। তুই একা যাস না। তোর যদি ওই বাড়িতে যাওয়ার এত মন থাকে তাহলে দাঁড়া। আমি সাগরকে না হয় ওর বাবাকে কল করে ডেকে আনছি। সকালে তুমি উনার সাথে যা করলে তারপর উনারা কোনো মুখে এই বাড়িতে আসবে বলো তো? তারা তোকে বলেছে আসতে পারবে না? না, আমি নিজে থেকে বললাম। ঠিক আছে, তুই তাহলে 1 মিনিট দাঁড়া। আমি হাত ধুয়ে পোশাক পরে আসছি, তারপর তোকে দিয়ে আসব। বাবা, তুমি শান্তিতে খাও তো। আমি একা ঠিক চলে যেতে পারব। আরে শুন তো শুন। আরহি কথাটা শেষ করে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ব্যাগ নিয়ে চলে যেতে লাগল। আরহির মা বাবা পিছনের থেকে কত ডাকল, তবুও আরহি পিছনে ঘুরে তাকাল না। এখন শুধু দেখার অপেক্ষা আরহি আমাদের বাড়িতে গিয়ে কি করবে আর না করবে।